ওয়েডনেসডেতেও তো থাকবে না সবাই, আই থিঙ্ক। তা সোমবারের দিলে ভালো হয় ম্যাম, অথবা মেকআপের একটা কুইজ জাস্ট। জি ম্যাম। জি ম্যাম। তোমাদের আমি 4টা কুইজ কিন্তু নিতে পারবো না। হ্যাঁ, আমি আজকে কুইজ তাহলে পোস্টপোন করি, কোনো সমস্যা নেই, কিন্তু বা তোমরা যদি এই কুইজটা কোনো স্যাটারডে বা ফ্রাইডেতে একটা স্কেজুয়াল টাইমে দিয়ে দাও, সেটাও যদি তোমরা করতে চাও, আই ক্যান ডু দ্যাট। সো লেটস সি। আচ্ছা, আজকে কুইজটা তাহলে আমি নিব না, যেহেতু অনেকে নেই। আমরা ক্লাসের লাস্টে ডিসকাস করব, ওকে, যে কখন কুইজটা হবে। তাহলে ম্যাম, আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল ম্যাম। আমাদের কুইজ 3 এর সিলেবাসটা ম্যাম লেকচার 4 ছিল শুধু, নাকি লেকচার 4 and 5 সহ ম্যাম? 4 অনলি। তাহলে ঠিক আছে। 5 তো আমরা শেষ করিনি, 5 এর ক্ল্যাম্পারটা আমাদের এখন বাকি আছে। অনলি 4। ওকে, আমাদের সেকেন্ড কুইজটা কি রিটার্ন করবেন? সেকেন্ড কুইজটা মানে রিটার্ন করবেন কিনা? ও হ্যাঁ, রিটার্ন করব, কিন্তু আমি এখন ওটা চেক করিনি। সো হোপফুলি এই উইকেন্ডে তোমাদেরকে রিটার্ন করে দিব। এন্ড যখন রিটার্ন করব, আমি সলিউশনটা অলওয়েজ পোস্ট করে দেই, যেটা রিটেন এক্সাম হয়। সো তোমরা সলিউশনটা দেখে নিতে পারবে যে হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু সলভ ইট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস। ওকে, আচ্ছা, তোমাদের ওবিএস পেয়েছো সবাই? হ্যাঁ, বলো। কুইজ তো 4টা নেওয়ার কথা ছিল, এখন তো টাইমের জন্য নিতে পারবেন না, তো 4th কুইজের বদলে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেন ম্যাম। কুইজ গুলা ভালো হয় নাই প্রথম কুইজের আমি যেটা বলেছি, যে তোমরা যদি একান্তই একটা 4th কুইজ দিতে চাও, তাহলে ওটা ক্লাস টাইমের বাইরে আমাকে স্কেডিউল করতে হবে। ওইটা বাইরে ম্যাম। জি ম্যাম, বাইরেই নেন। স্কেডিউল করতে পারি, বাট ওটা একদম লাস্ট উইকে হবে, কারণ আই হ্যাভ টু ফিনিশ দ্য সিলেবাস ফার্স্ট। ওকে, দেয়ার ইজ আ লট অফ থিংস দ্যাট উই হ্যাভেন্ট কভার্ড। আপনার ইচ্ছা হলে ম্যাম আপনি ওই অ্যাসেসমেন্ট উইকে নিতে পারেন ম্যাম, ওই একজনের সাথে জাস্ট 15 মিনিটের এক্সাম। হ্যাঁ, হয়তো বা তাই করব, বিকজ এই উইকে এন্ড নেক্সট উইকে তো পারবো না, আই হ্যাভ টু ফিনিশ দ্য সিলেবাস। ওকে, সো যদি তোমরা 4th কুইজ দিতে চাও, দেন আইল অ্যারেঞ্জ ওয়ান, বাট নট ইন দ্য ক্লাস টাইম। অ্যাসাইনমেন্ট দেয়া ইজ আ হ্যাসেল। আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ অ্যানাদার অ্যাসাইনমেন্ট। You already have a big assignment for the midterm. আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে সবার? ইয়েস ম্যাম। সো আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ক্ল্যাম্পার। আর তোমাদেরকে ক্লিপারের ব্যাপারে একটা মানে শর্টকাট বলে রাখি, যেটা মেবি লাস্ট ক্লাসে বলা হয়নি। সেটা হচ্ছে, যখনই তোমরা কোনো ক্লিপার নেটওয়ার্ককে সলভ করবে, আমাদের যে ডিসি লাইনটা থাকে, দ্যাট মিনস এরকম যে আমরা লাইনটা ড্র করি, সেটা আসলে কোন হাফ সাইকেলে হবে, পজিটিভ হাফ না নেগেটিভ হাফ? ম্যাম, নেগেটিভ হাফ সাইকেলের না ম্যাম ওইটা? এটা ডিপেন্ড করছে। হ্যাঁ, সো তোমরা একটা ইজি ওয়ে মনে রাখার হচ্ছে, যেই হাফ সাইকেলে দেখবে যে এসি আর ডিসি ডিরেকশন অপোজিট, যেমন এখানে এসি ডিরেকশন পজিটিভ হাফে ক্লকওয়াইজ, ডিসি ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, আর নেগেটিভ হাফে দুটোই অ্যান্টি ক্লকওয়াইজ। সো যেই হাফ সাইকেল মানে এসির যেই হাফ সাইকেলে এই ভোল্টেজ, এসি ভোল্টেজ আর ডিসি ভোল্টেজের ডিরেকশন অপোজিট হবে, সেই হাফ সাইকেলে অলওয়েজ ডিসি লাইনটা ড্র করবে। ওকে, দেন তোমাদের যে কন্ডিশন গুলো আছে, যে এসি গ্রেটার দেন ডিসি না এসি লেস দেন ডিসি, সেই অনুযায়ী ডায়োডটাকে অন অফ করে দেন আউটপুটটা ড্র করবে। ঠিক আছে, সো whichever half cycle has the direction of AC and DC voltage in opposite, that is the half cycle where you have to draw the DC line. Okay, আচ্ছা, সো আমরা আজকে ক্ল্যাম্পার স্টার্ট করি। Clamper, just like your clipper, is a circuit which is designed with diodes, but এটার অ্যাপ্লিকেশনটা slightly different এবং এটার আউটপুটটাও একটু ডিফারেন্ট হয়। আচ্ছা, কিভাবে? ক্ল্যাম্পার বেসিক্যালি, ক্ল্যাম্প কথাটার মানে কি তোমরা জানো? ক্ল্যাম্প, CLAMP, is this much? সো ক্ল্যাম্প মানে হচ্ছে কোনো কিছুকে ধরো আমি ধরলাম, ধরে সেটাকে মুভ করা। ওকে, ক্ল্যাম্পার নামে কিন্তু কিছু ইও আছে, ওই যে কি বলে, যেমন গাড়ি ফিক্স করে, বা কোনো যে আমাদের
ইলেকট্রিক লাইনস যখন ফিক্স করে তখন ক্ল্যাম্পার বলে একটা মানে হ্যান্ড হেল্ড ডিভাইসও আছে, আমি জানি না তোমরা জানো নাকি। সো ক্ল্যাম্পার বেসিক্যালি এখানে যেটা করবে সেটা হচ্ছে সে আমাদের ইনপুটের যে ভোল্টেজের গ্রাফটা তাকে ধরে আইদার উপরে অথবা নিচে মুভ করবে, কিন্তু তার যে সুইং মানে হচ্ছে পিক টু পিক ভ্যালু, এই ভ্যালুটা চেঞ্জ হবে না। সো এই ওয়েভটাকে ধরো সে আইদার উপরের দিকে নিয়ে যাবে অথবা নিচের দিকে নিয়ে যাবে, ওকে, বাট ইট উইল নট চেঞ্জ দ্য ওয়েভ ফর্ম। হাউএভার তোমরা যখন এটা প্র্যাকটিক্যালি ইলেকট্রনিক ডিভাইসের ল্যাবে করবে তখন তোমরা দেখবে যে আউটপুটটা একদম পারফেক্টলি এরকম হয় না, অনেক সময় হ্যাঁ সে একটু এরকম হয়, একটু স্ল্যান্টেড হয়ে নামে আবার একটু স্ল্যান্টেড হয়ে এরকম হয়। ক্যান ইউ গেস ওয়াই? তো ওই হ্যাঁ বলো। রেজিস্ট্রেশনের জন্য ম্যাম একটু এনার্জি লস হয়, ভোল্টেজ ড্রপ ওয়্যারে। রেজিস্টারের যেটা এনার্জি লস সেটা খুবই নেগলিজিবল, ওকে, ওটা চোখে পড়ার মতো না আসলে, বাট মোর বিকজ অফ দ্য ক্যাপাসিটার। তোমরা ক্যাপাসিটারের চার্জিং ডিসচার্জিং পড়েছো না? চার্জিং ডিসচার্জিং, হ্যাঁ আচ্ছা। তো ওই কারণে যখন এই আউটপুটটা তোমরা দেখবে তখন দেখা যাবে যে হয়তো সে এক্স্যাক্টলি জিরোতে না হয়ে সে এরকম হয়েছে, আবার যখন এই সাইডে আছে সে স্লাইটলি এরকম হয়ে গেছে, মানে ওই চার্জিং ডিসচার্জিং এর যে সময়টা সেটা যখন তোমরা প্র্যাকটিক্যালি ল্যাবে করবে তখন দেখবে যে এটা বোঝা যায়, বাট আমরা যখন থিওরিতে ম্যাথ গুলো সলভ করি আমরা এটা দেখাই না, এটাকে আমরা একদম স্ট্রেটই রাখি বিকজ ইট ইজ more or less the same, okay, and the peak to peak value will remain constant. So that is what is a clamper network. এখন clamper network এ কি কি থাকে? clamper network এ আমাদের diode আছে, resistor আছে and capacitor আছে. So basically what happens, this construction will shift your waveform to a different DC level without changing the appearance of the applied signal. Okay, so for example এখানে যে সার্কিটটা দেয়া আছে, this is an example of a clamper and you can see what happens is if this is your input voltage তাহলে তার peak to peak কত? 2V, right? Peak to peak 2 volt. ইয়েস ম্যাম। আউটপুটেও কিন্তু তার পিক টু পিক বা যে সুইং এটাকে আমরা বলি সুইং, এটা কিন্তু 2 ভোল্ট, তাই না? 0 মাইনাস মাইনাস 2V। সো এরকমই ক্ল্যাম্পার সার্কিট হবে। এখন এই জিনিসটা আমরা কিভাবে আসলে সলভ করব বা এই ভ্যালুগুলো আমরা কিভাবে পাবো, লেটস সি হাউ টু ডু দি অ্যানালাইসিস। আচ্ছা, অ্যানালাইসিসটা অলওয়েজ যেভাবে শুরু করতে হয়, সো আমরা ধরো এই সার্কিটটাই নিলাম, উই স্টার্ট উইথ দ্য পজিটিভ হাফ, ওকে, পজিটিভ হাফ। এখন পজিটিভ হাফের যখন আমি অ্যানালাইসিস করব আমি তাকে একটা ডিসির মতো এঁকে নিতে পারি বিকজ দ্যাট উইল হেল্প মি টু সলভ দ্য সার্কিট ইজিলি। এবং তাকে আমি একটা ডিসি দিয়ে কেন রিপ্লেস করতে পারি, কারণ আমার ইনপুটটা হচ্ছে একটা স্কোয়ার ওয়েভ। সো তোমাদেরকে বলেছিলাম না দ্যাট ওয়েন ইট ইজ আ স্কোয়ার ওয়েভ আমার কিন্তু কোনো এখানে চেঞ্জ নেই, রাদার ইট ইজ মোর লাইক 0 থেকে সে 2। তো আমরা যখন স্কোয়ার ওয়েভ হয় তখন কাকে নিয়ে কাজ করি? পিক নিয়ে কাজ করি না অলওয়েজ? নেগেটিভ পিক অর পজিটিভ পিক, মাঝখানের ভ্যালুগুলো ডাজন্ট কনসার্ন আস। So when it is a square wave, you just have to take the peak value into consideration. That is why when we start the analysis, you can see we have replaced our AC signal with a DC volt. And what is the peak value here? V. So that is why we are writing V here. বুঝতে পেরেছো সবাই? ইয়েস ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। তো স্কোয়ার ওয়েভ নিলে আমি ইনপুটটাকে কি করব, তার পিক ভ্যালু দিয়ে রিপ্লেস করব এবং যে হাফ সাইকেল আছে সেই অনুযায়ী তার polarity দিতে হবে। So now I'm in the positive half cycle. Okay. So if you look at the positive half cycle now, positive half cycle
দিস ইজ পজিটিভ। ক্যাপাসিটরের এই পাশ দিয়ে কারেন্ট যাবে এবং তোমরা হয়তো জানো ক্যাপাসিটরের যে এই সিম্বলটা আছে এখানে প্লাস কোনটা, এটা, তাই না? and the curved part indicates the negative. So this is what the current direction will be through the capacitor, entering from this side and leaving from this side. আচ্ছা, সো এখানে আমরা সেটাই করলাম। এই ডায়োডটা কি? This is an ideal diode. Okay? So if this is an ideal diode, in the positive half cycle, diode on হবে না off থাকবে? Will the diode be on or off? ম্যাম এটা অন হবে ম্যাম। On পজিটিভ হবে, right? Absolutely. Positive half cycle সে on হবে। On Forward. হচ্ছে yes, forward এ আছে, so সে short হয়ে যাবে যেহেতু সে আইডিয়াল ডায়োড, তাই না? আচ্ছা, এটা আমাদের এখন কি কাজে আসবে? আমরা হচ্ছে এই যে ডায়োড যখন ফরওয়ার্ড বায়াসড সেই পোরশনটা ফার্স্টে নিয়ে কাজ করছি। ওকে, সো যেহেতু ডায়োডটা এখন অন আছে তাহলে কি হবে? আমরা যদি এই পার্টটা দেখি, এই লুপটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইন দিস লুপ আমাদের ক্যাপাসিটরটা কি হবে? চার্জ হবে না, যেহেতু কারেন্ট তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি এখানে কি হচ্ছে? আমার ক্যাপাসিটরটা তো চার্জ হচ্ছে, রাইট? জি ম্যাম। এখন ম্যাম সে ক্যাপাসিটর কি ম্যাম এখানে ফিল্টার হিসেবে কাজ করানোর জন্য দেওয়া হয়েছে, যে এসির আনওয়ান্টেড কণাগুলো যাতে না থাকে এর জন্য? না, ক্যাপাসিটরকে এখানে যে যে কারণে ইউজ করেছে সেটা হচ্ছে তাকে চার্জ মানে ভোল্টেজের একটা লেভেল ধরে রাখার জন্য। ওকে, সে একটা যখন সে চার্জড হবে তখন সে একটা পার্টিকুলার পরিমাণ ভোল্টেজ ধরে রাখতে পারবে। ওকে, তোমরা তো জানো হয়তো যে ক্যাপাসিটর চার্জ হলে সে একটা সার্টেন টাইম পর্যন্ত ভোল্টেজটাকে একটা লেভেলে রাখে এবং আবার যখন সে ডিসচার্জ হয় সেই ভোল্টেজটা কমে যায়। ওকে, সো এখানে আমরা তাকে একটা পার্টিকুলার ভোল্টেজে হোল্ড করার জন্য ইউজ করছি। ওকে, সো এখন যে আমরা বললাম ক্যাপাসিটরটা চার্জ হয়েছে, তাহলে তার চার্জের পরিমাণ অনুযায়ী হোয়াট শুড বি দ্য ভোল্টেজ? ফর দ্যাট ইউ নিড টু ডু KVL where in this loop. So if you do KVL over here, তাহলে আমার কি কি থাকবে? ধরো আমি ক্যাপাসিটরের ভোল্টেজকে নাম দিলাম VC। ওকে, VC হচ্ছে ক্যাপাসিটর ভোল্টেজ। সো ক্যান আই সে, এবং VC ডিরেকশন কি? Plus minus VC, right? Plus minus VC. So this is rise. This is also rise. Right? Na? Then is this rise or drop? Everyone? এখানে যদি KVL ম্যাম রাইট করি, করবেন ম্যাম। রাইজ No. হবে। ড্রপ হবে। আমি লিখলে কি ওটা কারেক্ট? তোমরা তো বলবে যে নো, দিস শুড বি ড্রপ, দিস ইজ ড্রপ। আমি ক্যাপাসিটরকে কি করছি? চার্জ করছি। সো কারেন্ট এই পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে বের হয়ে যাচ্ছে, সো প্লাস এন্ড মাইনাস। সো এখানে যদি আমি KVL করি, এটা কি? মাইনাস থেকে প্লাস, দ্যাট মিন্স রাইজ। এটা কি? প্লাস থেকে মাইনাস, দ্যাট মিন্স ড্রপ, ইজন্ট ইট? সো এটা কি হবে? প্লাস V মাইনাস VC ইকুয়াল টু 0, কারণ এই লুপে আর কিছু আছে কি? এই লুপে এখানে আর কোনো ভোল্টেজ সোর্স বা রেজিস্টার কোনো কিছু আছে? নেই তো, No, ma'am. রাইট? So I have shorted the diode. Okay, so therefore can we say that capacitor voltage equals to input voltage? হ্যাঁ ম্যাম এটা বলা যায়। স্যার সেটা তার মানে কি হবে? যখন আমার ডায়োডটা অন হবে তখন আমার সাপ্লাই ভোল্টেজ যেটা, সেই পরিমাণ ভোল্টেজ আমি কোথায় পাবো? ক্যাপাসিটরে, যখন সে ফুললি চার্জড হয়ে যাবে। ওকে, সো ক্যাপাসিটরের ম্যাক্সিমাম ভোল্টেজ কত হবে? আমার সাপ্লাই ভোল্টেজের সমান। ওকে, when my diode is on. তো আমরা এখানে ক্যাপাসিটরের ভোল্টেজ তাহলে কত লিখবো? প্লাস মাইনাস V।
ক্লিয়ার এভরিওয়ান? ইনপুট ভোল্টেজ যেটা সেটাই আমি তাহলে ক্যাপাসিটরে পাচ্ছি। সো ক্যাপাসিটর ভোল্টেজ VC is nothing but my input voltage V. So this is my positive half cycle. আচ্ছা, এই পজিটিভ হাফ সাইকেলে আমার ডায়োডটা যদি শর্ট হয়ে যায় আর আমি যদি ভোল্টেজ মাপি এই রেজিস্টার থেকে, যেই রেজিস্টারটা আমার এই শর্ট পাথের সাথে প্যারালাল, তাহলে আউটপুট ভোল্টেজ কত হবে? Zero. Because the voltage in this branch is zero, isn't it? In a shorted branch, the voltage is zero. So if the voltage in a shorted branch is zero and any branch is parallel with that branch, তাহলে তার ভোল্টেজও কত হবে? জিরো। ওকে, সো আমরা কিন্তু দুটো ক্যালকুলেশন করছি এখানে। একটা হচ্ছে ক্যাপাসিটরের ভোল্টেজ কত হলো যখন সে চার্জড হলো, আরেকটা হচ্ছে আউটপুট ভোল্টেজ কত হলো। সো ইন দ্য পজিটিভ হাফ সাইকেল মাই ক্যাপাসিটর ভোল্টেজ ইজ +V because it has been charged, and in that positive half cycle my output voltage is 0 because my diode is shorted. Clear? So let's Yes, go ma'am. to Yes, ma'am. very good. Next, let's go to the negative half. আচ্ছা, নেগেটিভ হাফ শুরু যখন হচ্ছে এখানে কিন্তু +V আছে, মনে আছে তো? +V আছে কিন্তু অলরেডি। সো এখন আমি নেগেটিভ হাফে গেলাম। ডায়োডের কি হবে? ওপেন না শর্ট? নেগেটিভ হাফ সাইকেলে ডায়োড ওপেন না ক্লোজড? অন না অফ? রিভার্স বাস্ট ম্যাম অফ হয়ে যাবে। অফ হয়ে যাবে, রিভার্স বায়াসে আছে, তার মানে আমার ডায়োডটা হচ্ছে অফ। ওকে, বিকজ অফ মাই এসি ডিরেকশন অফ দ্য ইনপুট। সো এসি অ্যারো আর ডায়োডের অ্যারো অপোজিটে, তার মানে এটা রিভার্স বায়াসে বা অফ আছে। আচ্ছা, অফ মানে কি এই ব্রাঞ্চটা নেই, তাই না? আচ্ছা, ইনপুট ভোল্টেজ কত? V, তার ডিরেকশন কেমন? মাইনাস প্লাস। ওকে, ক্যাপাসিটরের ডিরেকশন তো চেঞ্জ হবে না, তাকে আমি পজিটিভ হাফে এইভাবে চার্জ করেছি, সো তার ভোল্টেজের পোলারিটি এটাই থাকবে। ওকে, এখন আমি যদি রেজিস্টারের ভোল্টেজ বের করতে চাই তাহলে কি আমি এই লুপে কেভিএল করতে পারি? এই লুপে দ্যাট মিনস হিয়ার এ তো নেই, তাই না? ডায়োডের ব্রাঞ্চটা তো আসলে নেই। সো আমি কেভিএল যখন করব এখন আউটপুট ভোল্টেজ বের করার জন্য, তাহলে আমার কি কি কম্পোনেন্ট আছে? ইনপুট ভোল্টেজ, রেজিস্টার, ক্যাপাসিটর, রাইট? In the negative half cycle you have input voltage, resistor and capacitor. এই ব্রাঞ্চটা কি আছে? ডায়োডের ব্রাঞ্চটা? It is not there. তো এখন যদি আমি নেগেটিভ হাফে কেভিএল করি তাহলে কি হবে? আমি ধরো অ্যান্টি ক্লকওয়াইজ যাব। অ্যান্টি ক্লকওয়াইজ যদি যাই, এটা কি মাইনাস টু প্লাস রাইস, এটা কি মাইনাস টু প্লাস রাইস, এটা কি মাইনাস টু প্লাস রাইস। Therefore, V0 equals to minus 2V. Did you understand this calculation? Yes, ma'am. Any question, any confusion? এখানে কি করা হয়েছে? আচ্ছা, সো আমরা কি আউটপুট পেয়ে গেছি না? পজিটিভ হাফে কত ছিল? পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা ছিল অফ, অন, সরি, ডায়োড অন মানে শর্ট সার্কিট, এবং তখন আমার আউটপুট ভোল্টেজ ছিল 0। নেগেটিভ হাফে কি হয়েছে? ডায়োড অফ হুইচ ইজ ওপেন সার্কিট। ওপেন সার্কিট হওয়ার কারণে ডায়োডের ব্রাঞ্চটা নেই। সো আমি বাকি যে পার্ট গুলো আছে, দ্যাট মিনস মাই সাপ্লাই এবং ক্যাপাসিটর যেটা অলরেডি চার্জড, সে কখন চার্জ হয়েছিল? এই যে পজিটিভ হাফে, সে পজিটিভ হাফে চার্জড হয়েছিল।
ওকে, সো সেই চার্জটা কিন্তু সে হোল্ড করে রেখেছে। সো সেইটা সাপ্লাই, এই দুটোকে কম্বাইন করব আমরা কার সাথে, রেজিস্টারের ভোল্টেজ টু অ্যাপ্লাই কেভিএল, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ভোল্টেজটা আসে -2V। সো এখন আমরা যদি প্লট করতে চাই তাহলে আমাদের প্লটটা কেমন হওয়া উচিত? ধরো এটা আমার ইনপুট, so this is V and this is -V. তো পজিটিভ হাফে আমরা আউটপুট ভোল্টেজ কত পেয়েছিলাম? পজিটিভ হাফে ভি আউটপুট 0, এক্স্যাক্টলি। নেগেটিভ হাফে ভি আউটপুট -2V. -2V। এখন ক্লিয়ার সবাই এটা কিভাবে পেয়েছি? ইয়েস ম্যাম। আচ্ছা, সো ক্ল্যাম্পারের কেসে অলওয়েজ তোমরা যখনই ক্যালকুলেশন করবে, এই যে এখানে যে স্টেপ গুলো দেখানো আছে সেটা হচ্ছে আমি এতক্ষণ যা ডিসক্রাইব করলাম সেটাই। সো ক্ল্যাম্পারের কেসে যখনই তোমরা ক্যালকুলেশন শুরু করবে, you always start from that half cycle where your capacitor will be charged. সো ক্যাপাসিটরের পোলারিটি দেখে আমাকে সেই হাফ সাইকেল থেকে ক্যালকুলেশন অলওয়েজ শুরু করতে হবে যেই হাফ সাইকেলে আমার ক্যাপাসিটরটা চার্জ হবে। এটা যে সব সময় পজিটিভ হাফে হবে দ্যাট ইজ নট নেসেসারি। সো আমাকে দেখতে হবে যে কোন হাফ সাইকেলে আমার ক্যাপাসিটরের পোলারিটি আর ডায়োড অনুযায়ী আমার ক্যাপাসিটরটা চার্জ হবে, সেই হাফ সাইকেল থেকে আমরা অলওয়েজ ক্যালকুলেশন স্টার্ট করব ফর আ ক্ল্যাম্পার। ওকে, সো এই জিনিসটা, এই এক্সাম্পলটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। 2.22। সো এখানে তোমাদেরকে একটা ইনপুট ভোল্টেজ ওয়েভফর্ম দিয়েছে এবং দুটো সাইকেল দেখিয়েছে, মানে দুটো টাইম পিরিয়ড। দিস ইজ ওয়ান টাইম পিরিয়ড, আবার আরেকটা টাইম পিরিয়ড, মানে দুটো সাইকেল, তাই না? একই জিনিস দুবার, মানে এরকম এই একটা একই জিনিস জাস্ট দুবার ড্র করেছে। দুটো সাইকেল এখানে দেখানো হয়েছে এবং এখানে কিছু ফ্রিকোয়েন্সির ভ্যালু দেয়া আছে। তোমাদের পিক দুটো পজিটিভ আর নেগেটিভ হাফে কিন্তু ডিফারেন্ট, পজিটিভ হাফে 10, নেগেটিভ হাফে -20। এখন আমাদেরকে বলেছে যে আউটপুট ভোল্টেজটা বের করো। ওকে, ডিটারমাইন ভি নট। সো ভি নট যদি আমাকে বের করতে হয়, ফার্স্ট কাজ ক্ল্যাম্পারের কেসে কি, আমাকে সেই হাফ সাইকেলটা বের করতে হবে যেখানে ক্যাপাসিটর চার্জ হবে। আচ্ছা, আমি যদি পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, পজিটিভ হাফ সাইকেল, তখন কি আমার ডায়োডটা ফরওয়ার্ড না রিভার্স? আরেকটা ইজি ওয়ে এটা মনে রাখার যে ক্যাপাসিটর কখন চার্জ হবে হচ্ছে যখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে হবে তখন সে চার্জ হবে, বিকজ ডায়োড ফরওয়ার্ডে থাকলে কি হবে, তার মাধ্যমে কারেন্ট ফ্লো করবে। বা ডায়োড যদি রিভার্সে থাকে তখন তো একটা পার্টিকুলার পাথ ওপেন হয়ে যাবে, তাই না? সো অলওয়েজ যেই হাফ সাইকেলে ডায়োডটা ফরওয়ার্ডে থাকবে সেই হাফ সাইকেলেই আমার ক্যাপাসিটর চার্জ হবে। ওকে, এখন বলো ডায়োডটা কোন হাফ সাইকেলে অন থাকবে অ্যাকর্ডিং টু দিস নেটওয়ার্ক? পজিটিভ হাফ না নেগেটিভ হাফ? নেগেটিভে। ভেরি গুড, নেগেটিভে ডায়োডটা অন হবে, তাই না? নেগেটিভ হাফ সাইকেলে ডায়োডটা অন থাকবে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দুটো সাপ্লাই আছে, এসি এন্ড ডিসি। ওকে, সো এখন আমি ক্যালকুলেশন তাহলে কোথা থেকে শুরু করব? নেগেটিভ হাফ। ওকে, সো দ্যাট মিন্স T1 to T2. This is when the input signal, because of this input signal, the diode will be forward biased. So you start from the negative half. তো এসি ডিসি দুটোর ডিরেকশনে কি ডায়োডকে অন করার ডিরেকশনে, রাইট? আচ্ছা, দুটোর কারণেই যদি ডায়োডটা অন হয়, বিকজ দিস ইজ অ্যান আইডিয়াল ডায়োড, সো ইউ হ্যাভ টু শর্ট ইট। তাকে আমরা শর্ট করে দিলাম। আচ্ছা, সো এখন তাকে যদি শর্ট করি আমি কেভিএল কোথায় করব?
এই লুপে, রাইট? এবং কারেন্টটা আমার যেহেতু ফ্লো করছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে আমার ক্যাপাসিটর চার্জ হবে কোন সাইড থেকে? এই সাইড থেকে না? এই পাশ দিয়ে কারেন্টটা যাবে না? ফ্রম প্লাস টু মাইনাস, বিকজ মাই এসি ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, ডিসি ইজ অলসো অ্যান্টি ক্লকওয়াইজ। ম্যাম ডান পাশ থেকে বাম পাশে যাবে না? হ্যাঁ, ডান থেকে বামেই তো আঁকলাম, ডান থেকে বাম, তাই না? Plus to minus, because your current is anti-clockwise. Current is anti-clockwise. So এই কারেন্টটা যখন ঘুরে আসবে, সে কোন সাইড দিয়ে ঢুকবে? ক্যাপাসিটরের এই পাশ দিয়ে না? আর বের হবে কোন সাইড দিয়ে? এই সাইড দিয়ে। সো এখানে তোমরা সিম্বলটা দেখে কনফিউজড হবে না। হ্যাঁ, নরমালি ক্যাপাসিটর কিন্তু বোথ সাইড দিয়ে চার্জ করা যায়। কিছু ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটরের যেটা থাকে, মানে কিছু ক্যাপাসিটর আছে যাদের, আমি জানি না তোমরা ক্যাপাসিটর দেখেছো নাকি, যাদের একটা লেগ আর আরেকটা লেগ ডিফারেন্ট সাইজ হয়। ওকে, আদারওয়াইজ হিয়ার ইউ ক্যান কনসিডার দ্য ক্যাপাসিটর টু বি চার্জ ফ্রম এনি ডিরেকশন। So don't get confused by looking at the symbol, rather just follow the current direction. Okay, so according to my current, my capacitor will be plus here and minus here. Is it clear to everyone? কেন এদিকে প্লাস এদিকে মাইনাস? কারণ আমাদের কারেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, তো সে ক্যাপাসিটরে এন্টার করবে এই সাইড দিয়ে আর লিভ করবে এই সাইড দিয়ে। সো অনেক সময় তোমাদের বইয়ে এই সিম্বলটা ইউজ করেছে, বাট তোমরা অনেক সময় সার্কিটে হয়তো দেখেছো ক্যাপাসিটরকে এভাবে ড্র করা হয়, দেখেছো কি? Yes, ma'am. তো এটা হচ্ছে বাই ডিরেকশনাল, যে কোনো সাইড দিয়ে তাকে চার্জ করা যায়। এখানেও সেটাই হবে কনসিডার। আচ্ছা, এখন এখানে আমি কি অ্যাপ্লাই করব? কেভিএল, কারণ আমার মেইন উদ্দেশ্য কি, আমি ফার্স্টে বের করতে যাচ্ছি ক্যাপাসিটর কত পরিমাণ ভোল্টেজ আসলে পাবে। ওকে, তার চার্জড ভোল্টেজ কত হবে। সো আমাকে কেভিএল করতে হবে। সাপোজ আমি অ্যান্টি ক্লকওয়াইজ কেভিএলটা করব, তো আমি কোথায় আছি? নেগেটিভ হাফ সাইকেলে। আমি কিন্তু নেগেটিভ হাফ সাইকেলে আছি। ওকে, দিস ওয়ান। সো নেগেটিভ হাফের ক্যালকুলেশন আগে করছি। কেন করছি? বিকজ এই হাফ সাইকেলে ডায়োডটা অন। সো নেগেটিভ হাফ সাইকেলে কি হচ্ছে? ডায়োড অন, হুইচ ইজ শর্ট সার্কিট, এবং কেভিএল। কেভিএল যদি অ্যাপ্লাই করি, দিস ইজ হোয়াট? মাইনাস টু প্লাস, রাইট? দিস ইজ হোয়াট? মাইনাস টু প্লাস, রাইট? দিস ইজ হোয়াট? প্লাস টু মাইনাস, ড্রপ, equal to 0. তাহলে ক্যাপাসিটর ভোল্টেজ কত? 25. Clear everyone? Yes, ma'am. আচ্ছা, এখানে কিন্তু ক্যালকুলেশন শেষ না। এটা তো আমি বের করেছি ভিসি, মানে ক্যাপাসিটরের ভোল্টেজ। তো আমাকে তো আঁকতে হবে আউটপুট ওয়েভফর্ম, তাহলে আমার আউটপুটের ভোল্টেজটা জানতে হবে না? তো আমার এখানে যদি আমি ডায়োডের ব্রাঞ্চটা দেখি, ডায়োডটা শর্টেড হয়ে গেছে, তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজ কত? এই ব্রাঞ্চের ভোল্টেজ কত? এই ব্রাঞ্চ 20 কত? 20 Ma'am, 50. 5. Only 5. এই ব্রাঞ্চে কি আর কিছু আছে? একটা ডিসি সোর্স আছে 5 ভোল্ট, তাই না? এই ব্রাঞ্চ, এই দুটোর মাঝখানে কত ভোল্টেজ আছে? 5। এখানে যদি 5 ভোল্ট থাকে, এই ব্রাঞ্চের সাথে যদি রেজিস্টার প্যারালেল হয়, তাহলে তার ভোল্টেজ কত? 5. 5. Very good. সো পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলে আমার আউটপুট ভোল্টেজ কত পেলাম? 5. নেগেটিভ হাফ সাইকেলে ক্যাপাসিটর কত পর্যন্ত চার্জ হয়েছে? 25 ভোল্ট পর্যন্ত সে পাবে ম্যাক্সিমাম, বিকজ অফ চার্জিং। ওকে, সো আমাদের এই দুটো ভ্যালু ইম্পর্টেন্ট। এই ক্যালকুলেশনটা কি ক্লিয়ার সবার কাছে? তোমরা যদি চাও এইভাবে লিখে রাখো তোমাদের নোট কপিতে, বা আমি যখন করছি এটা স্ক্রিনশট নিয়ে রাখো ইফ ইউ আর কনফিউজড। নেগেটিভ হাফ ক্লিয়ার?
everyone? So now Yes. let's go to the good positive half cycle এ যাই। আচ্ছা তোমরা এখানে হয়তো তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমরা ওইভাবে কোনো কিছু মাপছি না কেন, যে এখন যেমন পজিটিভ হাফ সাইকেল যদি চিন্তা করি আমার এসি আর ডিসি ডিরেকশন অপোজিট না, এসি আর ডিসি ডিরেকশন অপোজিট। সো আমরা আগে কি করতাম, যখনই এসি এন্ড ডিসি ডিরেকশন অপোজিট হয় আমরা একটা ডিসি লাইন আঁকি। কোথায় আঁকি? যে সাইকেলে এসি ডিসি ডিরেকশন অপোজিট। আচ্ছা এই জিনিসটা অ্যাপ্লিকেবল অনলি ফর সাইনোসয়েডাল, ট্রায়াঙ্গুলার অর সটুথ। যখনই রেক্ট্যাঙ্গুলার হবে এই জিনিসটা অ্যাপ্লিকেবল না। কেন না? বিকজ স্কোয়ার ওয়েভ বা রেক্ট্যাঙ্গুলার ওয়েভে আমাদের কিন্তু কোনো ইনক্রিমেন্ট দেখার স্কোপ নেই, আমরা শুধু কি দেখি? পিক। সো আমি যখন আমার এসি সিগন্যালটাকে দিচ্ছি এখানে মাঝখানে কোনো ইনক্রিমেন্ট নেই, যে সে যে 0 থেকে 10 হচ্ছে তার মাঝখানে সে 5 কখন, ওকে, বা লেস দেন 5 গ্রেটার দেন 5 এরকম কোনো ইনক্রিমেন্ট দেখার স্কোপ নেই। আমাকে রাদার কি করতে হবে? অনলি পিক ভ্যালুটা কনসিডার করতে হবে। সো আমি যখন পজিটিভ হাফ কনসিডার করব আমার এই ভ্যালুটা কত? 10, কারেক্ট? এই ভ্যালুটা 10। Yes, ma'am. তখন কিন্তু আমার লেস দেন ডিসি আছে, গ্রেটার দেন ডিসি আলাদা করে দেখার কিছু নেই। সে 10, এখন সে গ্রেটার না লেস, শুধু এই পিক ভ্যালুটার সাথে আমি ডিসি কে কম্পেয়ার করব, নট এভরি মোমেন্ট লাইক আ সাইন ওয়েভ। ওকে, নট লাইক দ্যাট। ওকে, সো সে যদি 10 ভোল্ট হয়, ডিসি যদি 5 ভোল্ট হয়, এখন আমরা কিসের কথা বলছি? পজিটিভ ভাগ। আচ্ছা, AC is in this direction, DC is in this direction. According to the value of AC and DC, diode on na off? Which one is higher, AC or DC? বেশি কে, AC না DC এখানে? AC, ma'am. AC। তাহলে কারেন্ট কার ডিরেকশন ফলো করবে? AC, রাইট? AC ডিরেকশন যদি সে ফলো করে সে কি ডায়োডকে অন করবে না অফ রাখবে? Off রাখবে। অফ রাখবে। তাহলে ডায়োডটা অফ হয়ে যাবে বিকজ এই ডিরেকশন ফলো করছি আমরা, এইটার সাথে ডায়োডের অ্যারোটা অপোজিট, সো ডায়োডটা অফ। তার মানে সে কি? ওপেন সার্কিট। সে যদি ওপেন সার্কিট হয়ে যায়, মানে সে যদি এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে কি এই ব্রাঞ্চটার কোনো ইম্প্যাক্ট থাকবে কেভিএল করার সময়? না, ম্যাম। না, এ তো নন এক্সিস্টেন্ট হয়ে যাবে। ইট ডাজন্ট ম্যাটার যে এখানে একটা ডিসি সাপ্লাই আছে, ইট ডাজন্ট ম্যাটার বিকজ দিস ইজ ওপেন। সো এরও কিন্তু কোনো ইম্প্যাক্ট নেই। তার মানে বেসিক্যালি আমি যখন পজিটিভ হাফের জন্য কেভিএল করব আমার কি কি থাকবে? এসি, রেজিস্টার আর যে চার্জড ক্যাপাসিটরটা ছিল সেটা, এই তিনটা কম্পোনেন্ট থাকবে না আমার? এই ব্রাঞ্চটা তো থাকবে না, রাইট? আমি কেভিএল করব কোথায়? এই যে এই লুপটায়। তো কেভিএল করার সময় আমাকে নিতে হবে কি? এইখান থেকে শুরু করে এই পাশে যে এইরকম, রাইট? ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. ওকে, এবং আমার ক্যাপাসিটর কিন্তু অলরেডি চার্জড। ফ্রম হুইচ হাফ? নেগেটিভ হাফে সে চার্জ হয়েছিল। কি পরিমাণ চার্জ হয়েছিল? 25। এবং তার পোলারিটি কিন্তু আমি নেগেটিভ হাফ থেকে ডিটারমাইন করেছি যে কারেন্ট এই পাশ দিয়ে ছিল এবং এই পাশ দিয়ে বের হয়েছে, সো এটা কিন্তু চেঞ্জ হবে না। আমি যখন পজিটিভ হাফে এখন কেভিএল করব তাহলে আমার লুপ অনুযায়ী কি হবে? এটা কি? আমি যদি ক্লকওয়াইজ যাই, দিস ইজ রাইজ, this is rise, this is drop. How much was VC? 25, isn't it? VC was 25.
Clear everyone? Yes, ma'am. তাহলে আমরা কি পেলাম? পজিটিভ হাফে আউটপুট ভোল্টেজ -15, নেগেটিভ হাফে আউটপুট ভোল্টেজ +5। ওকে, এখন আমরা গ্রাফটা আঁকবো। দুটো হাফ সাইকেল আছে। This is 10, this is -20, this is V input. Okay, so পজিটিভ হাফ এসে কত আউটপুট ভোল্টেজ? আচ্ছা, আমরা কি এখানে সাইনে কোনো মিস্টেক করলাম? এটা তো প্লাস হবে। This should be plus, isn't it? This is rise. This is Yes, rise. ma'am. This is also rise. এটা প্লাস হবে। So this should be +35. Okay, this is rise, this is rise, this is drop. So rise, rise, drop. ঠিক আছে, এটা +35 হবে। সো এখন আমরা কি করব? তাহলে পজিটিভ হাফে আউটপুট ভোল্টেজ কত আঁকবো? পজিটিভ হাফে আউটপুট ভোল্টেজ 35, নেগেটিভ হাফে আউটপুট ভোল্টেজ কত? 5। তো পজিটিভ হাফে 35, নেগেটিভ হাফে 5, পজিটিভ হাফে 35, নেগেটিভ হাফে 5, এরকম না? 35 and 5। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ ইনপুটের সুইং কত ছিল? 30, রাইট? আউটপুটের সুইং কত আছে? 30। Did you understand? Yes, ma'am. আচ্ছা, and can you see something here? ওরা যখন গ্রাফটা শুরু করেছে, ওরা এটা দিয়ে শুরু করেনি, তাই না? ওরা কোথা থেকে শুরু করেছে? এখান থেকে মানে নেগেটিভ হাফ T1 T2 এঁকেছে, তারপরে এঁকেছে T2 T3 which is পজিটিভ হাফ, তারপরে এঁকেছে T3 T4 which is নেগেটিভ হাফ। Can you think of any reason why ওরা কেন প্রথম পজিটিভ হাফটাকে নেয়নি? ওরা কেন এর পর থেকে শুরু করলো? মানে ওরা কেন নেগেটিভ হাফ থেকে শুরু করেছে rather than taking the first positive half? এই জিনিসটা কেন আঁকেনি ওরা? ম্যাম, আমাদের তো এখানে ফার্স্টে পজিটিভ হাফ সাইকেলটা আমরা নেইনি, কারণ ডায়োডের ডিরেকশনের জন্য। ভেরি গুড, ভেরি গুড। সো আমরা প্রথম পজিটিভ হাফ সাইকেলটা নেইনি। কেন নেইনি? বিকজ ওই সাইকেলে আমার ক্যাপাসিটর চার্জ হয় না, ডায়োডটা ওপেন থাকে। সো আমাকে শুরু করতে হয়েছিল কোথা থেকে? T1 T2 থেকে স্টার্ট করতে হয়েছিল না আমার ক্যালকুলেশন, ফ্রম দ্য ফার্স্ট নেগেটিভ হাফ, because that is where my diode is on and I can charge my capacitor. So এই জন্য ওরা যখন ড্র করেছে, this is actually the most accurate way to draw it. মানে প্রথম পজিটিভ হাফে আসলে ডায়োডটা যদি ওপেন থাকে, সেই ক্ষেত্রে ক্যাপাসিটর চার্জ হবে না। ওকে, সো সেই জন্য আমি আউটপুটটাকে সেই সাইকেল থেকে ড্র করব না। Okay, if you consider the first positive half, at that time your diode will be open. So if your diode is open, সেক্ষেত্রে তোমার ক্যাপাসিটর যদি চার্জ না হয়, ওকে, সো তুমি যে এখানে আউটপুটটাকে নিবে, সে আসলে ইকুয়াল টু কত হবে? ক্যাপাসিটর ইজ নট চার্জ। ওকে, সো ক্যাপাসিটর কিন্তু তখন কোনো ভোল্টেজ পাচ্ছে না। সো এই জন্য আমি যখন তাকে আঁকবো, I should, if I want to draw it very accurately, I should start from the half cycle where the capacitor was charged.
তো সেটা এই পার্টিকুলার ম্যাথে যেহেতু T1 to T2, so we can start from T1 to T2. In case anyone draws it in this way, যে সে এটাও ড্র করে ফেলেছে, I will still accept the graph. Okay, I'll still accept the graph, but this will not be the most accurate answer. Okay, the best way is to start from the cycle where your capacitor was charged. So সেটা নেগেটিভ হলে নেগেটিভ, সেটা পজিটিভ হলে পজিটিভ। Clear everyone? Yes, ma'am. আচ্ছা, গুড। সো তোমরা এই ক্ল্যাম্পার নেটওয়ার্ক গুলো কিছু কিছু দেখবে, আর কিছু এক্সাম্পল আরো আছে, যে এই এক্সাম্পলটা এটা বই থেকে দেখবে, ঠিক আছে? সো আমি 5 মিনিটস একটা ব্রেক দিব, দেন আমি নেক্সট লেকচারটা স্টার্ট করব। ওকে, লেটস টেক আ 5 মিনিট ব্রেক দেন।
Okay, everyone, so let's resume our class. We are going to start a new lecture, which is lecture number 6. I have already uploaded this to your accounts. আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমরা আজকে যেটা এখন করব সেটা হচ্ছে জেনার ডায়োডের অ্যাপ্লিকেশন করব এন্ড কিছু সার্কিট সলভ করব। সো জেনার ডায়োড নিয়ে আমরা কোনো ডিসক্রিপশন এখনো করিনি, শুধু তোমাদেরকে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন যখন বোঝাচ্ছিলাম ফর আ রেগুলার ডায়োড তখন বলেছিলাম that there is something called a Zener diode as well which works in both forward and reverse, এবং জেনার ডায়োডের গ্রাফটা এমন যে তাকে যখন আমরা রিভার্সে কাজ করাই তারও একটা ব্রেকডাউন হয়, সেটাকে আমরা জেনার ব্রেকডাউন বলি, বাট দিস ইজ নট আ প্রবলেম লাইক দি অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এই কার্ভটার সাথে আমরা ফ্যামিলিয়ার। Okay, this is the characteristic curve of a regular diode. Now normally what happens is আমি যদি একটা ডায়োডকে রিভার্স বায়াস করি, তাকে যদি আমরা রিভার্স বায়াস করি তখন কি দেখা যায়, কি হয় যে তাদের যে পোটেনশিয়ালটা, যেহেতু আমার ডায়োডটা এমন ভাবে কানেক্টেড এইভাবে কানেক্টেড, তাই না, যখন সে রিভার্সে আছে। সো ডায়োডটা এমন ভাবে কানেক্টেড থাকে যে তার এখানে যে পোটেনশিয়াল, okay, this one is what? This is going to cause the development of an electric field, এবং ইলেকট্রিক ফিল্ডটা এক সময় কি করবে, সে এত স্ট্রং হয়ে যাবে যে সে ডায়োডের যে ডিপ্লিশন রিজিয়ন আছে সেটা থেকেও ইলেকট্রনকে ফ্রি করে ফেলবে। তার মানে যে ইলেকট্রন গুলো ভ্যালেন্স ব্যান্ডে কোভালেন্টলি বন্ডেড আছে তাদেরকেও সে পুল করে আলাদা করে ফেলবে, এবং যখন সেটা করে তখন কি হয়, একটা ইলেকট্রন যে আরেকটা ইলেকট্রনকে পুশ করে সে আবার আরো দুটো ইলেকট্রনকে ধাক্কা দেয়, এইভাবে অনেক ইলেকট্রন ফ্রি হয়ে যায়, বাট এট দ্য সেম টাইম সেখানে অনেক বেশি হিট জেনারেট হয়। ওকে, সো সেটা হচ্ছে রিভার্স বায়াস কন্ডিশন অফ আ রেগুলার ডায়োড। সো ডিউরিং দ্য রিভার্স ব্রেকডাউন there is a high amount of current flow at a very high rate. ওকে, এবং এই কারেন্টটা কি হয়, it is opposite to the positive voltage region as you can see. So এই কারেন্টটা যদি upwards বা পজিটিভ দিকে আঁকি, এই কারেন্টটা হবে ডাউনওয়ার্ডস বা নেগেটিভ দিকে। সো নরমালি এটা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ বা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন। Avalanche breakdown. However, there is a special type of diode which is symbolized like this. Okay, তার এই অ্যারোটা এরকম না, রাদার এখানে একটা, এটা sort of like একটা জেড এর মতোই কিছুটা দেখতে, তাই না, যদি এভাবে চিন্তা করো। looks like a Z or a Z. So এইটা হচ্ছে জেনার ডায়োডের সিম্বল, যেখানে বেসিক্যালি এই অ্যারোটার মানে হচ্ছে সে দুই দিকেই কন্ডাক্ট করতে পারে। ওকে, এবং সেই ক্ষেত্রে সে যখন নেগেটিভ ডিরেকশনে কন্ডাকশন করে আমরা সেটাকে অ্যাভালাঞ্চ ব্রেকডাউন না বলে জেনার ব্রেকডাউন বলে থাকি। ওকে, এবং এই ব্রেকডাউনটা, এই স্পেশাল ডায়োডটা যেটা জেনার ডায়োড, সেখানে খুবই কম পরিমাণ ভোল্টেজে হয়। So normally আমরা জানি যে in a regular diode when you have avalanche breakdown it will happen at very high values, যেমন ধরো -40 -50 এরকম ভোল্টেজে যে ডায়োডটাতে ব্রেকডাউন হয়। ওকে, তার আগে কিন্তু সে রিভার্সে এই অফ রিজিয়নটায় থাকে, তাই না, বাট একটা সার্টেন হাই অ্যামাউন্ট অফ ভোল্টেজ যদি আমি নেগেটিভে দিতে থাকি তখন হচ্ছে যে তার অ্যাভালাঞ্চ ব্রেকডাউন হয়ে থাকে। আচ্ছা, জেনারের কেসে যেটা হয়, এই ব্রেকডাউনটা এত হাই ভোল্টেজে হয় না, রাদার একটা কোয়াইট অ্যাকসেপ্টেবল রেঞ্জে হয়, যেমন ধরো 5 ভোল্ট 6 ভোল্ট বা 10 ভোল্ট ইন দ্য নেগেটিভ ডিরেকশন। ওকে, সো দেখা যায় যে যেই ভোল্টেজে যে সে ব্রেকডাউনটা হচ্ছে জেনারে সেটা এত বেশি না যে electrons এর movement এর কারণে there will be too much heat produced and the diode will be damaged. Okay, so Zener এর কেসে breakdown হয়
রিভার্সে, যেটাকে আমরা জেনার ব্রেকডাউন বলি, বাট এই ব্রেকডাউন ভোল্টেজটা একটা অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যে আছে, যেই রেঞ্জে যখন এই ফেনোমেনাটা হয়, ইলেকট্রিক ফিল্ড ইলেকট্রনকে পুল করে নিয়ে আসছে, বের করে নিয়ে আসছে কোভালেন্ট বন্ড থেকে, তখন যে অ্যামাউন্ট অফ ইলেকট্রন মুভমেন্ট হয় সেটার হিটটা এত বেশি না যে ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ হাউ ইজ দ্যাট পসিবল? এখানে কেন সেটা হচ্ছে না, আর রেগুলার ডায়োডে তাহলে এত বেশি ভোল্টেজ কেন দরকার হয়? ওকে, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। নাও দ্য রিজন ফর দ্যাট, এই যে দেখো এখানেও দেয়া আছে, ফরওয়ার্ডে যদি আমি একটা জেনারকে কানেক্ট করি, সে ঠিক একটা রেগুলার ডায়োডের মতোই কাজ করবে। সো এই পাথটা একটা রেগুলার ডায়োড আর জেনার ডায়োডের কেসে একই, বাট ফর দিস পার্ট, for a regular diode, the breakdown occurs at a much higher voltage. Okay, at a much higher voltage. ধরো রেগুলার ডায়োডের জন্য সে ব্রেকডাউন হবে এখানে কোথাও, যেটা হয়তো -60 ভোল্ট, আর জেনারের ব্রেকডাউনটা তো হয়তো হচ্ছে -10 ভোল্টে। ওকে, বাট এটা কেন হচ্ছে? why? The reason for that is something that you are familiar with: doping. So when it comes to a Zener diode, okay, a Zener diode, এই ডায়োডের যে PN junction, তারা অনেক বেশি heavily doped, ওকে, এবং তাদেরকে আমরা অনেক সময় P+ আর N+ হিসেবে লিখি। তার মানে তাদের মধ্যে ইমপিউরিটির পরিমাণ অনেক বেশি কম্পেয়ার টু ইউর রেগুলার ডায়োড। ওকে, দ্যাট মিনস N+ মানে তার যে পরিমাণ ফ্রি ইলেকট্রনস, ওকে, সেটা একটা রেগুলার ডায়োডের N এর চেয়ে অনেক বেশি। আবার P+ মানে তার যে হোলস এর পরিমাণ, দ্যাট মিনস নাম্বার অফ ভয়েডস, ওকে, সেই পরিমাণটা রেগুলার ডায়োডের পি রিজিয়নের চেয়ে অনেক বেশি। ওকে, সো এটা হলে কি হবে? আমি যে এটাকে বলছি যে এটা অনেক হেভিলি ডোপড রাদার দেন রেগুলার ডায়োড, সেক্ষেত্রে যেটা হয় তার মধ্যে তো অনেক ফ্রি ইলেকট্রনস আর তার মধ্যে তো অনেক হোলস, তাই না? তো যখন কোনো ম্যাটেরিয়াল অনেক হেভিলি ডোপড হয়, তখন নরমালি কি হয়, যখন আমরা নো বায়াস কন্ডিশনে রাখি, তখন এখানের ইলেকট্রনস আর এখানের হোলস কি করে, কম্বাইন করে একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি করে না? এখানের ইলেকট্রনস আর এখানের হোলস কম্বাইন করে একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়, তাই না? নো বায়াস মানে ফরওয়ার্ড রিভার্স কোনো কিছুই দেয়নি, তখন একটা ডিপ্লিশন রিজিয়ন তৈরি হয়। বাট তারা যদি অনেক হেভিলি ডোপড হয়, তখন দেখা যায় যে ডিপ্লিশন রিজিয়ন যেটা তৈরি হয় সেটা অনেক থিন হয়, ভেরি থিন। ওকে, ইটস নট দ্যাট থিক, মানে তাদের এত পরিমাণ ইলেকট্রনস এন্ড হোলস আছে যে তারা খুব তাড়াতাড়ি রিকম্বাইন করে একটা চিকন ডিপ্লিশন রিজিয়ন তৈরি করে ফেলে। ওকে, which is much thinner than your regular diode. So এই ডিপ্লিশন রিজিয়নটা অনেক থিন থাকার কারণে সে ফরওয়ার্ডে যেমন তাকে ওভারকাম করে মুভ করা ইজি, রিভার্সেও তাকে ওভারকাম করে যখন নাকি ইলেকট্রিক ফিল্ডের কারণে ইলেকট্রনস পুল হয়ে যাবে, রিভার্সের ক্ষেত্রেও তাকে রিমুভ করা বা ওভারকাম করে কারেন্ট ফ্লো করানো মাচ ইজিয়ার। ওকে, এবং এই ডিপ্লিশন রিজিয়নটা লেস থিক দেখে বা তার থিকনেসটা কম দেখে যখন রিভার্সে তার কারেন্টটা ফ্লো করবে রিভার্স বায়াস কন্ডিশনে, তখন দেখা যাবে যে এই পোটেনশিয়ালটা অনেক বেশি না। তার মানে রিভার্সে আমার তাকে খুব বেশি নেগেটিভ পোটেনশিয়াল দিতে হচ্ছে না ফর দ্য ইলেকট্রিক ফিল্ড to start pulling the electrons from the covalent bond, because the depletion region here is much thinner. Okay, আমি এর বেশি মানে detailed analysis এ যাব না inside the PN junction, but did you understand this concept? Yes, ma'am. Okay, very good. So
When it comes to Zener diode, আমরা কি জানলাম? Zener diode is a special diode যেটা both forward and reverse এ কাজ করতে পারে. Zener diode is more heavily doped than a regular diode. In the Zener diode, the forward bias condition is exactly the same as regular diode. However, in the Zener diode, the reverse bias region is different because the breakdown takes place at a much lower voltage, which will not heat up your device. Okay, as a result, we can operate Zener diode in the negative bias condition or reverse bias condition. Now, what happens in case of a Zener diode is, আমরা তাকে mainly use করি voltage regulator হিসেবে. Do you know what is a voltage regulator? Have you heard about something called a voltage stabilizer? বাসায় আমরা use করে ভোল্টেজ থাকি, হচ্ছে কমানো Yes, বাড়ানো। ma'am. তাই না? আমাদের যেগুলো হেভি ইকুইপমেন্টস থাকে, যেরকম ফ্রিজ, তারপরে অনেক সময় টেলিভিশন, তার সাথে আমরা অনেক সময় একটা স্টেবিলাইজার বলে একটা ডিভাইস ইউজ করে থাকি। তোমরা কি শুনেছো সেটা? Yes, So ma'am. basically, আগে দেখতাম এটা, এখন আর এটা দেখা যায় না। হ্যাঁ, এখন সব সময় এটা আসলে ইউজ হয় না বিকজ মানে ফ্লাকচুয়েশনটা এখন কম হয়। ওকে, আমাদের সিস্টেম বা ইলেকট্রিসিটির যে পাওয়ার সাপ্লাই সিস্টেম, এগুলো এখন অনেক ইমপ্রুভ। সো এরকম ফ্লাকচুয়েশন হওয়াটা খুব রেয়ার। হঠাৎ হয়তো কোনো অ্যাক্সিডেন্টাল কেস এটা হতে পারে, আদারওয়াইজ ইট উডেন্ট হ্যাপেন। সো বেসিক্যালি ভোল্টেজ রেগুলেটর, স্টেবিলাইজার বলো তাকে, তার কাজ হচ্ছে অ্যাজ ওয়ান অফ ইউ ওয়ে অলরেডি সেইং, যে সে একটা পার্টিকুলার ভোল্টেজে আমার লোডটার সাথে কানেক্টেড থাকবে। সো আমার লোড মানে কি? লোড মানেই আমার এসি, টিভি, ফ্রিজ, এগুলো হচ্ছে আমাদের লোড। হ্যাঁ, সো লোডের সাথে আমি যদি তাকে প্যারালালি কানেক্ট করি, তখন দেখা যাবে যে আমার ইনপুটে যদি কোনো ফ্লাকচুয়েশনও হয়, ধরো এটা আমার ইনপুট, এখানে এমনি সার্কিটের রেজিস্টার আছে, এখানে আমি একটা জেনার ডায়োড দিলাম, তার সাথে আমি কানেক্ট করলাম আমার লোডকে। লোড মানে ধরো তোমাদের ফ্রিজ, এ যদি ফ্লাকচুয়েটও করে, হ্যাঁ, এ তো এর সাথে প্যারালাল, সো দেখা যাবে সে এই ভোল্টেজটাতে সবসময় ফিক্সড থাকবে। তার মানে সে ভোল্টেজকে রেগুলেট করতে পারে বা অ্যামাউন্ট অফ ভোল্টেজকে সে কন্ট্রোল বা স্টেবল হোল্ড করতে পারে। ওকে, এটা হচ্ছে জেনারে ওয়ান অফ দ্য প্রাইম অ্যাপ্লিকেশনস। দিস ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু ড্র আ রেগুলেটর সার্কিট। ওকে, এটা যে ঠিক এরকমই হবে প্র্যাকটিক্যালি তা না, এটা হচ্ছে সবচেয়ে সিম্পল এক্সপ্লেনেশন। সো নাও ইফ ইউ লুক এট দিস ডায়াগ্রাম, আমার জেনারটা কি ফরওয়ার্ডে কানেক্টেড না রিভার্সে কানেক্টেড বলো তো? অ্যাকর্ডিং টু মাই সাপ্লাই, একই প্রিন্সিপাল ইউজ করো, রেগুলার ডায়োডের প্রিন্সিপাল। এটা কি ফরওয়ার্ড না রিভার্স? রিভার্স ম্যাম। রিভার্স, তাই না? সে রিভার্সে কানেক্টেড। এবং আমরা মোস্ট অফ দ্য টাইম জেনারকে যখন ইউজ করি, তাকে আমরা রিভার্সে ইউজ করি রাদার দেন ফরওয়ার্ড। তাকে আমরা এটা ইউজ করি, এটা ইউজ করি না। ক্যান ইউ থিঙ্ক অফ এনি রিজন ওয়াই? কেন তাকে আমরা রিভার্সে ইউজ করি, ফরওয়ার্ডে কেন ইউজ করি না? তাকে এভাবে কেন কানেক্ট করলাম? ফরওয়ার্ডের জন্য আমরা নরমাল ডায়োড ইউজ করতে পারি, এই জন্য ম্যাম। Yes, you are partially correct. That's true. ফরওয়ার্ডে তার এই ভোল্টেজটা একটা রেগুলার ডায়োডের রেঞ্জের মধ্যেই পড়ে। ওকে, সো আমি তার যে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, সেখানে আমি জেনার কি ইউজ করলে যে আমি কোনো স্পেশাল আউটপুট পাচ্ছি সেটা কিন্তু না। একটা রেগুলার ডায়োড যদি আমি এখানে বসাই, সিলিকন যেমন 0.7 ভোল্টে অন হয়ে যাবে, জেনারও তাই হবে, এরকম একটা রেঞ্জে সে অন হয়ে যায়। ওকে, বাট তোমাদেরকে বলছিলাম না রিভার্সে সে কেমন ভোল্টেজ নেয়, ধরো 6, 10, ওকে, এরকম ভোল্টেজ সে নেয়।
তো আমি যখন তাকে কোনো একটা লোড হিসেবে কানেক্ট করব, তখন কিন্তু আমার এত ছোট ভোল্টেজ হলে হবে না। আমার লোড কি এত কম ভোল্টেজে চলবে? আমি যদি এখানে 0.7 ভোল্টে তাকে অপারেট করাই, ধরো তাকে আমি ফরওয়ার্ডে কানেক্ট করলাম, তাহলে সে কততে অন হয়ে যাবে? 0.7 সাপোজ। তাহলে আমি কি আমার এই লোডটাকে চালাতে পারবো এত কম ভোল্টেজ দিয়ে? এই না। লোডটা, এটা তো ইউজুয়ালি উইল বি সাম হেভি ডিভাইস, রাইট? তো আমার কি দরকার? আর একটু বেশি ভোল্টেজ দরকার, আসলে এত কম ভোল্টেজ না। সেটা জেনারে আমি কোন রিজিয়নে পাই? ফরওয়ার্ডে কি পাবো না রিভার্সে পাবো? এগুলো পাওয়া পসিবল শুধু রিভার্সে, নট ইন দ্য ফরওয়ার্ড রিজিয়ন। তো আমি যখন জেনারকে ইউজ করব, তখন আমি তাকে রিভার্সে ইউজ করব। ওকে, এবং এই ভোল্টেজটাকে আমি ইউটিলাইজ করব কোথায়? আমার লোডকে ভোল্টেজ দেওয়ার জন্য। সো দেখতে পাচ্ছ জেনারের রেঞ্জ কেমন হয় ফর রিভার্সে, 1.8 থেকে 200 পর্যন্ত তাকে নেওয়া যায়। সো এটা কিভাবে করা যায়? যে ডোপিং এর পরিমাণটা যদি আমরা কন্ট্রোল করি, তাহলে তার রিভার্স ভোল্টেজ যেটা জেনার বা ব্রেকডাউন ভোল্টেজ একই কথা, এই ভোল্টেজটাকে আমরা 1.8 থেকে শুরু করে ইভেন আপ টু 200 নিতে পারি, ডিপেন্ডিং অন আমার লোডের রিকোয়ারমেন্ট কত। ক্লিয়ার এভরিওয়ান? Why Zener works in the reverse? Why we prefer it works in the forward, but we don't use it for the forward bias condition. We use it in the reverse condition. Okay, clear? No question, confusion? So let's go to the math. এখন এই জেনারের কিন্তু আমরা তো ফার্স্টে এস্টাবলিশ করেছি আমরা তাকে রিভার্সে ইউজ করব। ওকে, সো রিভার্সে ইউজ করলে কারেন্ট এই পাশ দিয়ে জেনারে যাবে, সো তার পোলারিটি কি হবে? প্লাস মাইনাস। ওকে, সো সে যখন অন, তাকে আমি একটা সাপ্লাই ভোল্টেজ দিয়ে যদি রিপ্লেস করতে চাই একটা ব্যাটারি দিয়ে, তাহলে সে দেখতে এরকম হবে। আচ্ছা, এখন জেনার কি সবসময় রিভার্সে অন থাকবে? সাপোজ ধরো আমার এখানে সাপ্লাই হচ্ছে 0.9 ভোল্ট, আর আমার জেনারের ভ্যালু হচ্ছে রিভার্সে, মানে তার এই যে রিভার্স ব্রেকডাউন ভোল্টেজটা, এই ভ্যালুটা, এটা ধরো 5 ভোল্ট, ঠিক আছে? সো আমার জেনারের ব্রেকডাউন ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আমার সাপ্লাই হচ্ছে 0.9 ভোল্ট, সে কি অন হবে? না ম্যাম, অন হবে না, তাই না? তার মানে জেনার কিন্তু অলওয়েজ অন তা না, সে ফরওয়ার্ড রিভার্স দুটোতেই কাজ করতে পারে, কিন্তু তার যে রেটিং সে পরিমাণ ভোল্টেজ তো আমাকে সাপ্লাই দিতে হবে, তাই না? সো আমার ইনপুট ভোল্টেজের চেয়ে, ইনপুট ভোল্টেজ যদি জেনার ভোল্টেজের চেয়ে কম হয়, দ্যাট মিনস ইফ ভিজেড is greater than my input voltage or input voltage is less than my zener voltage, তাই না? input voltage is less than my zener voltage, সেই ক্ষেত্রে কিন্তু সে অন হবে না। সো তখন কিন্তু সে একটা ওপেন সার্কিট। সো অফ স্টেটও আছে, জেনারও অফ থাকবে। কখন? যখনই তার জেনার ভোল্টেজ বা ব্রেকডাউন ভোল্টেজের যে পরিমাণ, তার চেয়ে আমার সাপ্লাই ভোল্টেজটা কম হবে। Clear? So then you have to consider it like an open circuit. তো যা আমি ডিসক্রাইব করছিলাম এতক্ষণ, এই জিনিসগুলো এখানে লেখা আছে, সো তোমরা এটা পড়ে দেখতে পারো if you want. Let's go to the example. So আমাদের কাজ হচ্ছে জেনারকে অ্যাজ আ ভোল্টেজ রেগুলেটর ইউজ করা। তো এখানে সেরকম একটা এক্সাম্পল দেয়া আছে যে আমাদের একটা ইনপুট ভোল্টেজ আছে, পিক টু পিক হচ্ছে সে 120 এবং তার পিক ভ্যালু হচ্ছে 60 করে। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার যে সিস্টেম, সেই সিস্টেমে যেন 20 ভোল্টের বেশি কখনোই না আসে। ধরো আমাদের প্রত্যেকটা ডিভাইসের তো একটা রেটিং আছে, তাই না? যে সে এত ভোল্ট থেকে এত ভোল্টের মধ্যে কাজ করবে, তার বেশি ভোল্টেজ দিলে সে নষ্ট হয়ে যেতে পারে, তাই না? ইভেন তোমাদের বাসায় যে বাল্বস আছে, সেগুলোরও দেখবে যে
একটা রেটিং আছে, যে কোনো মেশিনারি যেটা তোমরা ইউজ করো, যে কোনো ইলেকট্রনিক ইকুইপমেন্ট, সেগুলোর একটা রেটিং থাকে যে সে এত ভোল্ট থেকে এত ভোল্টের মধ্যে তাকে অপারেট করানো যাবে। তো আমার সিস্টেমটা এমন এখানে যে সে 20 ভোল্ট পজিটিভ অথবা 0 ভোল্ট নেগেটিভে থাকতে হবে। তার মানে সে পজিটিভে 20 ভোল্ট পর্যন্ত পাবে, আর নেগেটিভ হাফ সাইকেলে পুরোটাই কি হবে, ফ্লিপড অফ হয়ে যাবে বা বাদ হয়ে যাবে। তো আমাকে বলেছে যে এইভাবে আমি এই সার্কিট থেকে কিভাবে সেটা পেতে পারি। তো if you look at this arrangement, you can see we have our AC input, we have a resistor, we have a Zener diode, and we have a silicon diode. Okay, আচ্ছা, সো এখন আমাকে কি করতে হবে, আগের প্রিন্সিপালটা যদি ফলো করি, তো আমার এই জেনার ভোল্টেজটা হচ্ছে কত, 20 ভোল্ট, রাইট? জেনার ইজ মাই 20 ভোল্ট। এখন আমাদের জেনার তো 20, আবার সাথে সিলিকন ডায়োড আছে না, সে তো 0.7, সে হচ্ছে 0.7। সিলিকন ডায়োডটা অন হবে কোন হাফ সাইকেল, পজিটিভ না নেগেটিভ? জেনার তো বোথ হাফ সাইকেলে অন, বাট জেনারকে আমি কানেক্ট করেছি, রাইট? সো সিলিকনটা পজিটিভ হাফ সাইকেলে অন হবে, আর জেনারকে আমি কানেক্ট করেছি কি, রিভার্সে কানেক্ট করেছি, তার রেটিং হচ্ছে 20 ভোল্ট। আচ্ছা, এটাকে যদি আমি এখন কেভিএল করি তাহলে আমি কত পাবো? এই দুটো মিলে হচ্ছে আমার 27 ভোল্ট, তাই না? জেনার তো প্লাস মাইনাস এই পাশ দিয়ে অন হবে, আর সিলিকন কি হবে, প্লাস মাইনাস এই সাইড দিয়ে অন হবে। তো আমার এই দুটোকে অন করতে হলে, এই দুটোকে যদি অন করতে চাই, আমার সাপ্লাই ভোল্টেজ অ্যাট লিস্ট কত হতে হবে? এই দুটো ডায়োডকে যদি আমি অন করতে চাই, আমার এসি সাপ্লাই কত কত? 20.07 রাইট, 20.707 না, 20.7, তাই না? 20.7 লিস্ট 20.7 না হলে কিন্তু আমার এই দুটো অন হবে না, তাই না? সো 20.7 এর চেয়ে যখন আমার ইনপুটটা বেশি থাকবে তখন আমার এই দুটো ডায়োড অন হয়ে যাবে, তাই না? আচ্ছা, দুটো ডায়োড অন হবে, ভালো কথা। এই সিস্টেমটা তো এইটার সাথে প্যারালাল, তাই না? এই সিস্টেমটা তো এইটার সাথে প্যারালাল। সো ডায়োড দুটো যদি অন হয়ে যায়, আমার এই সিস্টেম কত ভোল্টেজ পাবে? ম্যাম সিস্টেম পাবে ম্যাম 20 ভোল্ট। 20 ভোল্ট, ভেরি গুড। সে পাবে 20 ভোল্ট। সে তো 0.7 এর সাথে তার রিলেশন নেই, কারণ সে হচ্ছে এই ব্রাঞ্চের সাথে প্যারালাল ডিরেক্টলি, তাই না? প্যারালালে ভোল্টেজ সেম। এক্স্যাক্টলি। সো সে পাবে কিন্তু 20 ভোল্ট, কিন্তু সেই 20 ভোল্টটা কখন পাবে? যখন আমার সাপ্লাই 20.7 এর বেশি, তাই না? সো আমি যদি ইনপুট ভার্সেস আউটপুট আঁকি, তখন আমি কি আঁকবো? এটা যদি আমার ইনপুট হয়, আমাকে লাইনটা আঁকতে হবে কোথায়? 20.7 এ আঁকতে হবে। 20.7 এ আমাকে একটা লাইন আঁকতে হবে, এবং আমি যদি এটার রেসপেক্টে আউটপুটটাকে আঁকি, তাহলে দেখা যাবে এই 20.7 এর উপরে যখনই আমার ভোল্টেজটা যাবে, তখন কি হবে? আমার আউটপুট ভোল্টেজ উইল বি ইকুয়াল টু মাই জেনার ভোল্টেজ। তার আগে কি আমি কোনো আউটপুট ভোল্টেজ পাবো? আমার যদি এই দুটো ডায়োড অন না হয়, আমি কি 20.7 এর নিচে কোনো ভোল্টেজ পাবো? No, right? I can't get any voltage if it is less than 20, so 20.7. So এখানে 0, 20.7 এর উপরে আসলে এটা কত হবে? 20, কিন্তু এটা আবার 20.7 লিখো না, হ্যাঁ? আউটপুটটা কিন্তু 20, আউটপুটটা হবে 20। আবার সে যখন ইনপুটটা 20.7 এর নিচে চলে যাবে, তখন আউটপুট কি হয়ে যাবে? 0। আর নেগেটিভ হাফ সাইকেল যদি কনসিডার করো, নেগেটিভ হাফ সাইকেল যদি কনসিডার করো, তখন জেনার ইজ নট আ প্রবলেম। এখানে যদি সিলিকন ডায়োডটা না থাকতো, তাহলে নেগেটিভ হাফ সাইকেলে কি হতো? জেনার কিন্তু অন হতো।
তো সে ফরওয়ার্ড বায়াসে থাকতো, তাহলে তার যে পরিমাণ ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ সেটা সে পেত এবং সে অন হয়ে যেত। হ্যাঁ, যদি এটা সাথে এই সিলিকন ডায়োডটা না থাকতো। সেটা কেন বললাম? নেগেটিভ হাফ সাইকেলে সে কারেন্ট ফ্লো করাতে গেলে প্রথমেই সে কি পাবে? এই সিলিকন ডায়োডটাকে কি কন্ডিশনে পাবে? ফরওয়ার্ড না রিভার্স? নেগেটিভ হাফ সাইকেলে রিভার্স মোডে থাকবে। রিভার্সে পাবে সে। সে যদি সিলিকনটাকে রিভার্সে পায়, এই পাথটা কি ওপেন হয়ে যাবে না? এই Yes, ma'am. পাথটা ওপেন হয়ে যাবে না? সে যদি ওপেন হয়ে যায়, তাহলে কি আর এখানে কোনো ভোল্টেজ পাওয়া পসিবল? এখানে কি কোনো কারেন্ট No ফ্লো voltage. আছে? নো ভোল্টেজ। সো ডায়োডের ভোল্টেজ যদি 0 হয়, আউটপুট ভোল্টেজও কি হবে? 0. So throughout the negative half cycle, your output will be 0. Clear, everyone? Did you understand how we got this graph? ম্যাম Yes. আউটপুটে কি স্কোয়ার ওয়েভ আঁকবো? হ্যাঁ, আউটপুটে স্কোয়ার ওয়েভ আঁকবে, কারণ এটা জেনার ভোল্টেজে ফিক্সড। তো সে তো জেনার ভোল্টেজে ফিক্সড, সো এটা কিন্তু একটা ডিসি ভোল্টেজ। এই জন্য তোমাকে জাস্ট 0 অথবা ডিসির সমান আঁকতে হবে। আবার ডিসি থেকে যখন কমবে তখন সে একবারে 0 হয়ে যাবে। সো আউটপুটটা হচ্ছে এই ফিক্সড ভোল্টেজটার উপর ডিপেন্ড। Clear, everyone? Any questions? Any confusion? তো তোমরা কি দেখতে পাচ্ছ যে সে একটা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কাজ করছে? সে একটা সার্টেন পরিমাণের বেশি কিন্তু সিস্টেমে যেতে দিচ্ছে না। ওকে, জেনার। আর নেগেটিভ হাফটাকে আমরা যেহেতু এখানে পার্টিকুলার আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে সে নেগেটিভ হাফে যেন 0 থাকে আউটপুট। সো এই জন্য আমাদের কিন্তু এই সিলিকন ডায়োডটাকেও কানেক্ট করার দরকার আছে। পজিটিভ হাফে যদিও সিলিকন ডায়োডটার আসলে কোনো ইম্প্যাক্ট নেই, কিন্তু নেগেটিভ হাফে সিলিকন ডায়োডটাই কিন্তু তাকে কি করবে? ওপেন রাখবে এই পাথটাকে। সো ওপেন রাখলে আমার সিস্টেমে কিন্তু নেগেটিভ হাফে কোনো ভোল্টেজ পাবো না, আমরা 0 পাবো। Okay, so we start with one of the conditions, and this is the only condition we'll solve today, which is calculation of Zener as a voltage regulator in different circuits. Okay, so এখানে আমরা তিনটা কন্ডিশন টেস্ট করি, মানে আমাদের জেনারকে আমরা ভোল্টেজ রেগুলেটর হিসেবে কানেক্ট করি, যেরকম এখানে দেখতে পাচ্ছ, এবং আমরা তিনটা কন্ডিশন টেস্ট করি। একটা হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ আর হ্যাঁ, এটা আর এল হবে, নট আর। ওকে, ইনপুট ভোল্টেজ এন্ড লোড রেজিস্ট্যান্স দুটোই ফিক্সড, বোথ আর ফিক্সড। দ্যাট মিন্স এই দুটো চেঞ্জেবল না, ভ্যারিয়েবল না, এরা ফিক্সড। আচ্ছা, so what will happen here? So this is one of the simplest regulator networks. So applied DC voltage fixed, আবার লোড রেজিস্টারও ফিক্সড। এটা কারেক্ট করে নিবে, এটা কিন্তু আর না, এটা আর এল। এখন এখানে আমরা আসলে কি বের করতে চাচ্ছি? যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি আমার ইনপুট ভোল্টেজ ফিক্সড থাকে, যদি আমার লোডের রেজিস্ট্যান্স ফিক্সড থাকে, তাহলে এই জেনারটা কোন ভোল্টেজে অন হবে? ওকে, কত পরিমাণ ভোল্টেজে সে অন হবে আর কখন সে অফ থাকবে, এটাই আমরা দেখতে চাচ্ছি। ওকে, সো আমাদেরকে আসলে স্টেট অফ দ্য জেনার ডায়োড বের করতে হবে, মানে সে আসলে তার ভোল্টেজ কত। এটা বের করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে উই হ্যাভ টু রিমুভ ইট ফ্রম দ্য নেটওয়ার্ক। ওকে, এটা ক্যালকুলেশনের একটা প্রসিডিউর। So we have to first remove this from the network. আচ্ছা, আমরা যদি জেনারটাকে রিমুভ করে ফেলি, তোমরা কি বুঝতে পারছো? নাও দিস ইজ আ সিরিজ সার্কিট উইথ 2 রেজিস্টার্স। Yes, ma'am. Okay, so if this is a series circuit with 2 resistors, আমাদের নেক্সট কাজ হচ্ছে, আমরা যেহেতু জানি যে এই লোডটার সাথে জেনারটা প্যারালেল, জেনারকে তো আমরা রিমুভ করে ফেলেছি, সো আমি আসলে তার ভোল্টেজ কোথা থেকে বের করব? আমি এই লোডের যে ভোল্টেজ সেখান থেকে বের করব। সো লোডের ভোল্টেজ আমি কিভাবে বের করতে পারি? ক্যান আই অ্যাপ্লাই ভিডিআর?
RL Yes. divided by R plus RL into BI. ওকে, সো আমি কি করব, VDR অ্যাপ্লাই। VDR অ্যাপ্লাই করার পরে আমার জেনারেট যখন তোমরা ম্যাথ করবে, এটার একটা রিডিং দেয়া থাকবে যে এই পার্টিকুলার জেনারের ব্রেকডাউন ভোল্টেজ ধরো দেয়া আছে 10 ভোল্ট। সো বলা আছে যে তার ভোল্টেজ হচ্ছে 10। সো আমি এখন কি করব, VDR এর মাধ্যমে আমি লোড রেজিস্ট্যান্সটা, লোড ভোল্টেজটা বের করেছি। এখন আমি তাকে কম্পেয়ার করব এই গিভেন ভ্যালুর সাথে। তো আমার এই VL-টা, VL বা V যাই বলো না কেন একই কথা, এই VL-টা যদি আমি দেখি জেনার ভোল্টেজের বেশি, ওকে, বা ইকুয়াল, তার মানে জেনারটা অন হয়ে গেছে। তার মানে লোডে যে পরিমাণ ভোল্টেজ আর জেনারের যে ব্রেকডাউন ভোল্টেজ তারা যদি ইকুয়াল বা লোডেরটা গ্রেটার হয়, তাহলে জেনারটা অন হবে, মানে অ্যাটলিস্ট এই পরিমাণ ভোল্টেজ আমার জেনারে আসবে, যেহেতু দুটো লাইন প্যারালাল। Okay, so if your load voltage is greater than or equal to your Zener diode's breakdown voltage Vz, তাহলে ডায়োডটা অন। আর যদি সে তোমার জেনার ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে ডায়োডটা অফ হবে। ক্লিয়ার? কন্ডিশনটা বুঝেছো? দুটো কন্ডিশন কি টেস্ট করছি আমরা? আমরা আসলে দেখতে যাচ্ছি যে এখানে যে পরিমাণ ভোল্টেজ এসেছে, যেহেতু এই দুটো প্যারালাল হওয়ার কথা, সো এই ভোল্টেজটা কি এনাফ নাকি টু টার্ন দ্য জেনার ডায়োড অন, সেটা আমরা দেখছি। তো এটা করার পরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে, যদি আমাদের ডায়োডটা, জেনার ডায়োডটা অন কন্ডিশনে থাকে, ওকে, সে যদি অন কন্ডিশনে থাকে তখন আমি তাকে এখানে আবার বসাবো। সে যদি অফ থাকে তাকে কিন্তু আমি বসাবো না, তাকে আমি ওপেন রেখে দিব। ওকে, সে যদি অফ থাকে তাহলে সে ওপেন থাকবে। সে যদি অন কন্ডিশনটা ফলো করে তখন আমি তাকে সার্কিটে এনে বসাবো এবং তার যে জেনার ভোল্টেজ সেটাকে কি দিয়ে রিপ্লেস করব, একটা ব্যাটারি দিয়ে, আমরা যেরকম ডায়োডের কেসে করি। তো এখানে বলেছে সাবস্টিটিউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কিট এন্ড সলভ ফর দ্য ডিজায়ার্ড আননোন ভ্যালুস, মানে যা যা তোমাদেরকে ক্যালকুলেট করতে বলবে, সেটা লোড কারেন্ট হতে পারে, টোটাল রেজিস্ট্যান্সের থ্রু কত কারেন্ট যাচ্ছে সেটা বের করতে হতে পারে, যে এখানে ভোল্টেজটা কত বা জেনারের কারেন্ট কত, এরকম অনেক প্যারামিটার তখন তোমরা বের করতে পারবে। সো জেনারটা যদি অন থাকে তাহলে হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে এটা 2.114, দ্যাট মিন্স জেনারকে আমি কি দিয়ে রিপ্লেস করব, উইথ আ ব্যাটারি। আচ্ছা, তো এখন যদি জেনারটা অন হয়, জেনারটা যদি অন থাকে তার মানে কি হবে, জেনার ভোল্টেজ যা, আমার লোড ভোল্টেজও কি সেম হবে না, বিকজ দে আর প্যারালাল। If the Zener is on, that means my input, my load voltage and my Zener voltage will be same. Same হবে কারণ তারা তো প্যারালাল ব্রাঞ্চ, তারা তো প্যারালাল, তাই না? এই দুটো ব্রাঞ্চ প্যারালাল। আচ্ছা, এটা একটা কন্ডিশন। আর যদি আমাকে বলে যে জেনারের কারেন্ট বের করো, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ যে এখানে আমরা KCL করতে পারি, ইনপুট কারেন্ট ইকুয়ালস টু সামেশন অফ আউটপুট কারেন্ট। তো আমাদের IR equals to IZ plus IL, তাই না? Therefore IZ equals to IR minus IL. তো আমি জেনারেট কারেন্টও বের করতে পারবো। আর লোড কারেন্ট তো খুবই ইজি, VL by RL, VL by RL। তো আমার কাছে যদি এই ভ্যালুগুলো থাকে, আমি আবার কি করতে পারি, IR কোথা থেকে বের করতে পারি, আমি যদি এই রেজিস্ট্যান্সের ড্রপটা বের করতে পারি তাহলে সেটাকে R দিয়ে ডিভাইড করলে আমি IR পাবো। IR পাওয়ার একটা ইজি ওয়ে কি, আমরা তো জানি এই দুটো ব্রাঞ্চ প্যারালাল, সো জেনারটা যদি অন হয় এখান থেকে আমার টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে, জেনার ভোল্টেজের সমান অথবা লোড ভোল্টেজের সমান, যেহেতু দুটো এক। প্যারালাল হলে তো আমরা একবারই ড্রপটা কনসিডার করি, তাই না? 10 মিন্স 10, নট 20। ওকে, তো এই দুটো ব্রাঞ্চ প্যারালাল মানে তাদের টোটাল ড্রপ হচ্ছে 10 ভোল্ট। এখানে ড্রপটা কত, যেটা ইনপুট। সো আমি যদি ইনপুট থেকে আমার লোড ভোল্টেজটাকে সাবট্রাক্ট করি তাহলেই তো আমি VR পেয়ে যাব, তাই না? তো VI minus VL divided by R will give me the
current through this resistor, which is equal to the supply current basically. Just by using the formula for power, which is V into I, you can also find the power of the Zener diode, power dissipated in the Zener diode. So এই ভ্যালুটা সব সময় আমাদের একটা রেটিং থাকে যে এই পার্টিকুলার Zener ডায়োডে এই পরিমাণ পাওয়ার বা এনার্জি ইউজ হতে পারে, সেই রেটিংটার চেয়ে এইটাকে সব সময় কম থাকতে হয়। সো PZ must always be less than PZM. Otherwise যেটা হবে যে ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে। তো আমরা এখানে শেষ করতে চাই, আমরা নেক্সট ক্লাসে এই ম্যাথটা সলভ করব এবং বাকি জেনারের সার্কিট গুলো দেখব, ঠিক আছে? তো এখন আমরা শুধু ফার্স্ট কন্ডিশনটার যে ইকুয়েশন গুলো সেগুলো ডিসকাস করেছি। We have not implemented them in the circuit. So do you have any questions so far? No, ma'am. আচ্ছা, এখন তোমরা কুইজ কি তাহলে নেক্সট মানডেতে দিবে? ইয়েস ম্যাম। নেক্সট মানডে, ঠিক আছে। সো আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না যে তোমাদের 4টা কুইজ হবে নাকি। যদি হয় সেটা 7th উইকে ক্লাস টাইমের বাইরে হবে, আর তোমাদের থার্ড ম্যাম কুইজটা আদারওয়াইজ ম্যাম এই অ্যাসেসমেন্টের সাথে নিয়ে নিন। সেটাই বললাম 7th উইকে হবে হয়তো। অ্যাসেসমেন্টের টাইমে যদি টাইম হয় তাহলে অ্যাসেসমেন্টের সময় দিব, বাট তোমাদের অন্য অ্যাসেসমেন্ট থাকতে পারে রেগুলার টাইমে অন্য ক্লাসে, তো হয়তো ওই উইকেই দিব বাট ক্লাস টাইমে না। আর নেক্সট উইক মানডে তাহলে কুইজ 3 হবে, লেকচার নাম্বার 4 আগের সিলেবাসে থাকবে, ঠিক আছে? ম্যাম আমাদের কুইজ 2 এর রেজাল্টটা কি দিবেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি রেজাল্টটা দিব বাট উইকেন্ডে, ওকে? এই উইকেন্ডে দিব। I didn't get enough time to check it yet. ওকে ম্যাম, ওকে ম্যাম। And I will upload the solution as well when I give you back your copies. ঠিক আছে? Okay everyone, so I will see you then. Walaikum assalam. আসসালামু আলাইকুম।